আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি টুইটার মার্কেটিং এর ক্লাসে। আজকের ক্লাসে আমি আপনাদের মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ টুইটার মার্কেটিং এর কাজ আপনারা মার্কেট প্লেসে কিভাবে পেতে পারেন বা করতে পারেন সেই বিষয়টায় বিস্তারিত আলোচনা করব। আর আপনি যদি টুইটার মার্কেটিং এর আগের ক্লাসগুলো অর্থাৎ এই বিষয়গুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই টুইটার মার্কেটিং এর যে এই আগের ক্লাসগুলো আছে দেখে আসবেন, তাহলে এই টুইটার মার্কেটিং বিষয়টি বুঝতে আপনার অনেক সুবিধা হবে। তো শুরু করব মূল আলোচনা, তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ এই যে 6 নাম্বার যে পয়েন্টটা বা বিষয়টা সেটা মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করার জন্য আমি আপনাদের এখন ফাইবারে নিয়ে যাচ্ছি। তো ফাইবারে গিয়ে আমি টুইটার মার্কেটিং লিখে সার্চ করেছি। তো সার্চ করার পরে এই রেজাল্টগুলো আমার সামনে এসেছে। তো টুইটার মার্কেটিংয়ের ক্ষেত্রে কী কী কাজ আপনার করতে হতে পারে আমি আপনাদের দেখাই। দেখেন, একটা গিগ ওপেন করে দেখাচ্ছি। আচ্ছা, তো দেখেন এর যে কাজটা কি করেছে দেখেন, বা কি করবে সে টুইটার মার্কেটিং এর জন্য, তার কাজগুলো কি হবে। সে বলছে আই উইল ডু টুইটার মার্কেটিং অ্যান্ড প্রমোশন উইথ অর্গানিক গ্রোথ। এখন সে কি কি কাজ করবে সেগুলা নিচের দিকে আমি আপনাদের দেখাই। এটা তো গিগ, আপনারা সবাই জানেন গিগে কোন বিষয়গুলো থাকে সেগুলো আপনাদের জানা আছে। তো এখন দেখেন এগুলো হচ্ছে তার ওয়ার্ক স্যাম্পল, এই কাজগুলো সে করেছে, এগুলো সে করেছে। তো এই দেখেন এখানে মাই গিগ সার্ভিসেস, অর্থাৎ টুইটার মার্কেটিং এর জন্য সে কি কাজ করবে। আচ্ছা, সে কি কাজ করবে, প্রথম কাজ যেটা যে দেখেন ডেইলি অ্যানালাইজ অ্যান্ড মনিটর, মানে হচ্ছে ডেইলি অ্যানালাইজ করবে সে যে এই যে টুইটারটা, মানে টুইটারে আসলে কোন জিনিসটা তার পোস্ট করা উচিত, মানে তার বলতে মানে সে তো বায়ারের টুইটার নিয়ে কাজ করবে আর কি। হ্যাঁ, যে টুইটার আসলে কারা মানে লাইক করছে, কমেন্ট করছে, কোন পোস্টটা লাইক করছে, কমেন্ট করছে, এই বিষয়গুলো। তো এখানে অনেক কিছু বিষয় আছে, কিন্তু মূল বিষয় হলো যেটা টুইটার মার্কেটিং এর ক্ষেত্রে বা মার্কেট প্লেসে যে কাজগুলো পেতে পারেন বা যে কাজগুলো করতে হবে, যেমন এইখানে টুইটার মার্কেটিং লেখার পরে এই যে গিগগুলো দেখছেন এরা কি কাজ করে বা কি করতে হয়। এখানে যেটা করতে হয় ডেইলি পোস্ট করতে হয়, মানে ডেইলি বলতে ডেইলিও হতে পারে, আবার 7 দিনে 3বারও হতে পারে, এটা বায়ার আপনাকে বলে দেবে। তারপর কমেন্টের রিপ্লাই দিতে হয় বা টুইটের রিপ্লাই দিতে হয়। টুইট করে থাকে বা টুইটার রিপ্লাই দেয়, তো তাদেরকে রিপ্লাই দেয়া, ফলো করা, ফলো ব্যাক করা, এই বিষয়গুলো হচ্ছে। তারপর কোনো মেসেজ আসলে সেই মেসেজগুলোর রিপ্লাই দেয়া, এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। অর্থাৎ এই যে টুইটার মার্কেটিংয়ের ক্ষেত্রে যে কাজগুলো আপনার করা লাগতে পারে, সেটা মার্কেট প্লেসে বলেন বা মার্কেট প্লেসের বাইরে বলেন, যে জায়গাতেই বলেন না কেন এই কাজগুলো করতে হবে। মানে একই রকম জিনিস কিন্তু আপনাকে বারবার করতে হবে। তারপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে টুইটারের যে মানে ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিসার্চ, অর্থাৎ রিসার্চের যে বিষয়টা, এই কাজটা করতে হবে। কোন হ্যাশট্যাগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে, তো সেগুলো তো আপনারা ওই যে ট্রেন্ড যে দেখিয়েছি মানে trends24.in, ওটা থেকে কিন্তু খুব সহজে কিন্তু বের করতে পারবেন। এই যে এটা থেকে এটা থেকে, হ্যাঁ, এটা থেকে কিন্তু বের করতে পারবেন। তো এই যে দেখেন আমি এই গিগটাতে আবার চলে যাই। এই যে দেখেন এখানে বলছে যে কম্পিটিটর রিসার্চ, টার্গেটেড ফলোয়ার, অডিয়েন্স অর ইউজার্স, তারপর নিশ রিসার্চ অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ, ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড অপটিমাইজ, প্রপারলি মনিটর অ্যান্ড অ্যানালাইজ ফলোয়িং অ্যান্ড আনফলোয়িং ইউজার্স, লাইকিং টুইট, হাই অডিয়েন্স এঙ্গেজমেন্ট, গ্রো টার্গেটেড পিপল অ্যান্ড ইনক্রিজ সেলস, গ্যারান্টি রেজাল্ট। তো এই কাজগুলো সে করবে। তো দেখেন জিনিসটা কিন্তু সেই একই, আমি একটু আগে যেটা বললাম, পোস্ট করা, হ্যাশট্যাগ রিসার্চ করা, কিওয়ার্ড রিসার্চ করা, নিশ রিসার্চ করা, কম্পিটিটরদের ফলো করা, মানে রিসার্চ করা যে তারা কোন পোস্ট দিচ্ছে। যেমন কম্পিটিটর বলতে যে আপনার বায়ারের যে নিশ আছে, মানে টুইটার তার আপনার বায়ারের মানে 2জন ব্যক্তি যদি থাকে, তো আরেকজনের অ্যাকাউন্ট হচ্ছে তার কম্পিটিটর। তো একই রকমভাবে ফুড নিয়ে 2টা অ্যাকাউন্ট যদি থাকে টুইটারের, বা 2-3টা বা 10টা, তাহলে ওই আপনারটা বাদে মানে আপনার বায়ারেরটা বাদে বাকিগুলো কিন্তু কম্পিটিটর। তাদেরকে রিসার্চ করা যে তারা কীরকম পোস্ট দিচ্ছে, কিভাবে দিচ্ছে, তাদের লাইক কমেন্ট শেয়ার কত, এই বিষয়গুলো রিসার্চ করা
সেটা এখানে বলা হচ্ছে যে কম্পিটিটর রিসার্চ। আচ্ছা, তো এই যে কাজগুলো, তারপর লাইকিং টুইট, তারপর হচ্ছে বুঝতেই পারছেন যে খুব সোজা 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 কাজ। কারণ কি, কারণ আমরা যদি আমাদের নিজেদের আর কি টুইটার বা ফেসবুক চালাই, আমরা কি করি, কমেন্ট করি, শেয়ার করি, পোস্ট দেই, এগুলোই তো করি, তাই না? কিন্তু আমাদের নিজেদের ক্ষেত্রে আমরা একটা জিনিস হয়তো করি না, সেটা হচ্ছে রিসার্চ করি না যে আমাদের কম্পিটিটর কারা, যে কাদেরকে আমাদের কম্পিটিটর আমরা মনে করি। কিন্তু এইখানে সেটা হচ্ছে করতে হবে। অর্থাৎ আপনার যে নিশ আছে, আপনার নিশের, যেমন আপনি যখন বাইরের কাজ করতে যাবেন, যে আপনার বাইরের টুইটার হয়তো দেখবেন যে কারো ফুড নিয়ে, কারো বিজনেস নিয়ে, কারো হচ্ছে আপনার ওটাকে কি বলে, আপনার আরেকটা আছে রিয়েল এস্টেট নিয়ে, যাই হোক, যেটাই হোক না কেন, বাট বিষয় হচ্ছে এইটাই। তো মার্কেট প্লেসে আপনি ফাইবার বলেন বা আপওয়ার্ক বলেন, যেখানে কার কথাই বলেন না কেন, আপনারা কিন্তু যে এই যে মার্কেট প্লেস থেকে এই কাজগুলো পাবেন। অর্থাৎ টুইটার মার্কেটিংয়ের এই কাজগুলোই আপনাদের করতে হবে। দেখেন, টুইটার মার্কেটিং দিয়ে সার্চ দেওয়ার পরে এই যে এই বিষয়গুলো, মানে এই গিগগুলো সামনে এসেছে, এরা কিন্তু এই কাজই করছে। তো আপনাকেও এই কাজগুলোই হচ্ছে করতে হবে। তো যাই হোক, তাহলে মার্কেট প্লেস সম্পর্কে মানে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। যে টুইটারের কাজটা যদি আপনি শেখেন ভালো করে, টুইটারের যে খুঁটিনাটি আছে, বিষয়গুলো আছে, কিভাবে টুইটার কাজ করে, টুইটারের মেকানিজম কি, কিভাবে পোস্ট করতে হয়, তো তাহলে আপনি কিন্তু টুইটার মার্কেটিংয়ের কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনি যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসবেন। আর দেখা হচ্ছে পরের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।